আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে যেখান থেকেই ভিডিও দেখছেন, বাংলাদেশের বাইরের প্রবাসী ও ভাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ কিছু কথা না বললেই হয়। আমাদের 16 বছরে যে স্বৈরাচারের পতন হলো, দেশের যে আরেকটি বিজয়, সেই লক্ষ্যে কিন্তু এখন আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে এবং দেশকে সুন্দরভাবে সাজাতে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু অশান্তি এবং অস্থিরতার মধ্যে দিন চলতেছে। এমনকি রিক্সাওয়ালারাও কিন্তু খেতে পারছে না, অনেক জায়গায় কাজকর্ম নাই, কিন্তু সেদিকে খেয়াল না রেখে ছাত্র বৈষম্য বা তারা যে কাজটা করছে, ছাত্ররা একা না, এখানে ছাত্র, শিক্ষক, রাজনীতি দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল লোকজন একত্রে ছিল। এক কথায় বলতে গেলে ছাত্র জনতা একসাথে ছিল দেখেই আজ স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে। এখন বর্তমানে ঠিক এই অরাজকতাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। একটি দেশ সুন্দরভাবে গঠন করতে হলে তার অনেক কিছু গুণাবলী দরকার। এই 16 বছরে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার সব ধরনের কিছুই ছিল, এমনকি সিন্ডিকেট ব্যবসা সবচেয়ে বেশি ছিল, যার জন্য জিনিসপত্রের দাম বেশি ছিল। এখন এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে। ছাত্র বৈষম্য অন্তর্বর্তী সরকার তারা তাদের চেষ্টা করছে, ভালো কথা, কিন্তু কিছু কিছু জায়গায় আমি কথা না বলে পারলাম না যে শিক্ষকদের গায়ে কেন হাত তোলা হচ্ছে। শিক্ষকরা এক হিসেবে জাতির মেরুদণ্ড, কারণ এই শিক্ষকরাই কিন্তু ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সে যেই হোক, অন্যায় করতে অন্যায়কারীকে শিক্ষা দিতে হবে, অন্যায়কে তুমি ঘৃণা করো কিন্তু পাপীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। কিন্তু কিছু কিছু জায়গায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসদের মেরে জোরপূর্বকভাবে পদত্যাগ করানো হচ্ছে কেন? ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে বলবো, অন্যায় করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। হাসিনার সময় অনেকেই অন্যায় প্রতিবাদ করতে পারে না, আবার অন্যায় প্রতিবাদ করতে যায় গুম, হত্যা, অনেক কিছু আছে। এমনকি বিএনপির মতন দলও কিন্তু হত্যাকাণ্ড, গুম এর মধ্যেও জড়িত আছে। শুধু বিএনপি না, সকল রাজনীতি দলে। মানে স্বৈরাচার হাসিনা যে কি পরিমাণ মানুষকে গুম হত্যা করেছে বলার মতন না, এবং সত্য কথা বলতে পারতো না। এমনকি সাংবাদিক মিডিয়ারাও কিন্তু সত্য কথা বলতে পারত। এই কারণে কি সবাইকে খারাপ? আর শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে সবসময় ছিল। হ্যাঁ, যেসব প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারা তাদের চাকরির ক্ষেত্রে যখন যে দল আসে তখন তাকেই মানতে তাদের বাধ্য। এখানে শিক্ষকদের সাথে খারাপ আচরণ না করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ছাত্রছাত্রীদেরকে। সকল ছাত্রছাত্রীদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা দেশ সুন্দর করতেছেন, স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন, সেটা অনেকটা ভালো কাজ করেছেন। ছাত্র জনতা এক হয়েছে বলেই আজ বিজয় পেয়েছি। আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্ত গণতন্ত্র হিসেবে আমরা সবার বলার সুযোগ আছে এবং সবাই বলতে পারছি। কিন্তু সেই স্বৈরাচারীর মতনই যদি আপনারাও যদি সে কাজ করেন, তাহলে সেখানে পার্থক্য কোথায়? একটা কথা প্রবাদ আছে, ছোটবেলায় একটি কবিতা পড়ছে, আপনাকে কামড় দিবে কুকুর, তাই কি আপনার কি শোভা পাবে কুকুরের পায়ে কামড় দেয়া? এই কবিটার কিন্তু একটা মূল্য আছে।
স্বৈরাচারী হাসিনা বা আওয়ামী লীগ যা করেছে সেটা হচ্ছে আলাদা কথা। বর্তমানে দেশটাকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজ 1 সেপ্টেম্বর বিএনপির জন্মবার্ষিকী। বিএনপিকে শুভকামনা এবং বিএনপির নেতাকর্মী সবাইকে শুভকামনা জানাই এবং বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলবো, জিয়া যেমন একজন আদর্শ নেতা ছিল, সেই জিয়ার আদর্শ নেতাকে লক্ষ্য রেখে দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন। দখল নেবেন না। আপনাদের বিএনপির মধ্যে থেকে যারা দখল নিচ্ছে, হকারদের কাছ থেকে চাঁদা তুলছে, এই কাজটা বন্ধ করবেন। কারণ এই চাঁদাবাজি আসলে কিন্তু খারাপ। এই দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপির সকল নেতাকর্মীরা খেয়াল রাখবেন, ক্ষমতায় যদি যান দেশটাকে কিভাবে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায়। এই দেশ আমাদের সকলের, সবার দায়িত্ব। শিক্ষার্থীরা যেমন কিছু কাজ শিখিয়েছে আমাদেরকে, কিভাবে ট্রাফিকের ব্যবস্থা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক শিক্ষার্থীরা কিছু ভুল করেছে। একজন শিক্ষার্থী কখনোই শিক্ষকদের গায়ে হাত তোলাটা উচিত না। কারণ পিতামাতার পরে শিক্ষকের অবস্থান অনেকখানি। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বাবা মাকে আপনি কি কখনো অসম্মান করবেন? বাবা মার পরে সবার উপরে হচ্ছে আল্লাহ তাআলা, স্রষ্টা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখে কিন্তু আমরা কাজ করি। মানে আল্লাহ তাআলার পরে পিতামাতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং পিতামাতার প্রতি কর্তব্য। এবং পিতামাতার পরে যদি কাউকে সম্মান দিত সেটা হচ্ছে শিক্ষক। দয়া করে আমি সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো, সকলেই আপনারা শিক্ষকদেরকে হাত তুলবেন না। প্রধান শিক্ষক হোক আর প্রধান শিক্ষিকা হোক, সে অপরাধ করুক আর না করুক, সে তার ভুলের শাস্তি সে পাবে। কিন্তু আপনি অন্যায় করবেন না। আপনি অন্যায় করা মানে আপনি কিন্তু জাতির জন্য একটা লজ্জাজনক কাজ করছেন। কারণ শিক্ষার্থীরা শিক্ষকের গায়ে হাত তোলাটা এটা ঠিক না। পিতামাতার পরে শিক্ষকের অবস্থান অনেকটা। সেসবে পিতামাতাকে যেভাবে আপনি সম্মান করেন, শিক্ষককে ওভাবেই সম্মান করেন। সে হয় অপরাধী হোক বা যে কাজই করুক, ভুল সে করেছে সেই তার ক্ষমা চাবে। কিন্তু এই জন্য শিক্ষার্থীরা আপনারা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিবেন না, আবার নিজেরাও অন্যায় করবেন না। এটা আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আর সকল রাজনীতি দলদেরকে বলবো, আসুন সব কিছু ভেদাভেদ ভুলে দিয়ে এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এগিয়ে নিয়ে যাই। আর বিএনপির আজকে শুভ জন্মদিন। বিএনপির সকল নেতাকর্মী ও ভাই বোনদেরকে বলবো, সকল যারা যেখানে যে এলাকায় দায়িত্বে আছে, আপনারা জিয়ার সৈনিক হিসেবে একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তোলবার চেষ্টা করুন। এদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, ঘুষখোর থাকবে না। এই যে দখল হচ্ছে, দখলদার, এই দখলদার মুক্ত হতে হবে। এখন বর্তমানে এটা ছাত্রদল এবং যুবদলের করছে। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই সব সম্ভব। এবং বিএনপিকে বলবো, আগামী ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে আপনাদের প্রধান কাজ থাকবে দেশের এবং দেশের মানুষের জন্য কিছু করা, যা জিয়ার আদর্শ সৈনিক হিসেবে আপনাদেরকেও স্মরণীয় করে রাখবে জনগণ। আর যদি আওয়ামী লীগের মতন যদি আপনারাও খারাপ কাজ করেন, তার প্রতিফল কিন্তু আপনারা পাবেন। সে হিসেবে আপনারা সেই প্রতিজ্ঞা করুন। ভালো এবং সৎ যোগ্য নেতার দরকার। আমাদের এই দেশকে এখন ভালো মানুষের দরকার। আমাদের দেশে সব কিছুই আছে, স্বয়ংসম্পূর্ণ আছে, কিন্তু ভালো মানুষের অভাব আছে। একজন ভালো মানুষ হতে পারলেই সব সম্ভব। আসুন ভালো মানুষের লক্ষ্যে যে গুণাবলী আমাদের দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করি এবং দেশকে আরও সুন্দরভাবে 10 জাতির 1 জাতি করতে এখন আমাদের ভালো মানুষের দরকার।
সকল রাজনীতি নেতাকর্মীরা যদি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন তাহলেই সব সম্ভব। সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করছি। আবারও আমি আপনাদেরকে বলব, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না, ধূমপানকে না বলুন। আর একটি কথা বলবো, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। খোদা হাফেজ।